ওয়াকফ থেকে মাদ্রাসা কিংবা লোকসভা উপনির্বাচন থেকে বিধানসভা নির্বাচন, সব দিক মাথায় রেখেই বাম নেতা আব্দুস সাত্তারকে নিয়ে অত্যন্ত হিসেবি পদক্ষেপ বিচক্ষণ মমতার। আব্দুস সাত্তার বাম আমলে যাকে বিধানসভায় টিকিট দেওয়া হবে বলে বর্ষিয়ান বাম নেতা তথা বিধানসভার একদা অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের বিধানসভা কেন্দ্র বদল করেছিল তৎকালীন দোর্দন প্রতাপ ক্ষমতার অলিন্দ আলিমউদ্দিন। সেই সময় রাতারাতি নেওয়া এক সিদ্ধান্তে আমডাঙ্গা থেকে ইন্টালিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল হাসিম আব্দুল হালিমকে। এরপর 2006 থেকে 2011 পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে ছিলেন আব্দুস সাত্তার। সেই আব্দুস সাত্তারকে এবার প্রায় জামাই আদরে নবান্নে নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে সাত্তারকে নিয়োগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। যদিও এর আগে 2006 থেকে 2011 সাল পর্যন্ত তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দফতরই সামলেছিলেন সাত্তার। তবে এভাবে আচমকা তার মতন এক বাম নেতাকে এই মুহূর্তে এভাবে মমতা সরকারের প্রশাসনিক পদে নিয়োগের পেছনের আসল সমীকরণ বুঝতে গিয়ে প্রায় মাথার চুলছেড়া জোগাড় রাজ্যের রাজনৈতিক মহলের। অপরদিকে মুখ্যমন্ত্রীর এই মাস্টার স্ট্রোক নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে নবান্ন সহ গোটা রাজ্য জুড়ে। কারণ যিনি একদা ছিলেন কঠোর সিপিআইএম নেতা, পরে কংগ্রেসে স্থানান্তরিত হওয়া এবং তারপর এবার একেবারে সরাসরি মমতা প্রশাসনের অংশ হয়ে যাওয়া সবাইকেই হতবাক করেছে। তৃণমূলে সরাসরি যোগদান না করিয়ে এবং কাকপক্ষীকে পর্যন্ত কোনো রকম টের পেতে না দিয়ে যেভাবে প্রায় নিঃশব্দে তাকে শটান প্রশাসনিক উপদেষ্টা বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা এক কথায় গোটা রাজ্যকে পুরোপুরি হতবাক করে দিয়েছে। এর পেছনে আদতে ঠিক কি কারণ রয়েছে তৃণমূল নেত্রী, সে প্রশ্নের উত্তর হাতড়ে চলেছে রাজ্যের বড় বড় রাজনৈতিক বোদ্ধারা। উত্তর খুঁজছে গঙ্গাপাড়ে প্রশাসনিক ভবনে কর্তা ব্যক্তিরাও। আর তার মূল কারণ, এহেন নিয়োগ ঘাসফুল শিবির আগে কখনো দেখেনি। অন্য দলের কোনো নেতা আগে দলে যোগদান করেন, এতদিন এটাই ছিল রেওয়াজ। এরপর সে নতুন সদস্যকে দল যোগ্য মনে করলে তবেই কোনো পদে তাকে অভিষিক্ত করা হয়েছে এতদিন পর্যন্ত। এক্ষেত্রে দীর্ঘদিনের সেই প্রথাকে প্রায় তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এই প্রথমবার সাত্তারকে দলে যোগদান না করিয়ে একেবারে সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত করলেন নেত্রী স্বয়ং। একই সঙ্গে তাকে দেওয়া হচ্ছে পূর্ণমন্ত্রীর মর্যাদাও। তাই সব মিলিয়ে এটা বলাই যায় যে রাজ্যের রাজনীতিতে এই ঘটনার মধ্য দিয়ে তৃণমূল এক নতুন ধারার সূচনা করল। রাজ্যের রাজনৈতিক মহলও এমনটাই মনে করছে। আবার তৃণমূলেরই একাংশের ব্যাখ্যা অন্যরকম। এদের বক্তব্য, এবার স্বচ্ছ ভাবমূর্তিকে গুরুত্ব দিতে চাইছেন প্রশাসনিক প্রধান তথা সর্বময় নেত্রী। আর তাই এভাবে সাত্তারকে নিয়োগের মধ্য দিয়ে অন্য দলের স্বচ্ছ ভাবমূর্তি নেতাদেরকে স্পষ্ট বার্তা দিলেন মমতা। দলীয় রাজনীতি বৃত্তের বাইরে থেকেও চাইলেই প্রশাসনের কাজ করাই যায়। মমতার মন্ত্রিসভায় স্বচ্ছ ভাবমূর্তিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভাবা হচ্ছে ফিরহাদ হাকিমের পাল্টা মুখ হিসেবেও সাত্তারকে আগামী দিন ব্যবহার করতে পারেন মমতা। কারণ এই মুহূর্তে গোটা রাজ্যের দলের তরফে উল্লেখযোগ্য সংখ্যালঘু মুখ একমাত্র ফিরহাদ হাকিম। একদিকে তিনি মেয়র, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, এমনকি দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন। কিন্তু তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সমীকরণ যে একেবারেই সুমধুর নয় তা সর্বজনবিদিত। এমনকি দলনেত্রী মমতাও সে বিষয়ে ওয়াকিবহাল। তাই ফিরহাদের পাল্টা একটা সংখ্যালঘু মুখ প্রয়োজন ছিল মন্ত্রিসভায় বলেই সাত্তার সাহেবের এই আগমন বলেই ধরে নেওয়া হচ্ছে। জাভেদ খান থেকে শওকত মোল্লা, মোশাররফ হোসেন থেকে হামিদুল ইসলাম কিংবা ফিরহাদ হাকিমের মতো দাপুটে গ্রহণযোগ্য নেতার অভাব আছে দলে। আবার সাত্তার একটা সময় রাজ্যের মন্ত্রীও ছিলেন। প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতাও রয়েছে যথেষ্ট। সংখ্যালঘু সমাজে তার স্বচ্ছ ভাবমূর্তিও রয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘু সংক্রান্ত বিষয়ে। তাই রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই সমীকরণীয় জটিলতা কাটাতে সাত্তার সাহেবের ওপরই ভরসা রাখতে চাইছেন নেত্রী। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল উপনির্বাচন। সম্প্রতি প্রয়াত হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম। এই লোকসভা কেন্দ্রীয় পরিনির্বাচন হবে। শাসক শিবিরের অনেকেরই দাবি, উত্তর 24 পরগনায় আমডাঙ্গার প্রাক্তন বিধায়ক সাত্তারকে প্রশাসনে নিয়োগ করে আসলে বসিরহাটের জন্য তৈরি করা হচ্ছে। কারণ হাজী নুরুলের শূন্য স্থান পূরণ করতে সমসাময়িক নেতার প্রয়োজনীয়তা বেশ বুঝেছেন নেত্রী। তবে এইসবের সঙ্গে অবশ্যই রয়েছে কেন্দ্রের ওয়াকফ বিল। যৌথ সংসদীয় কমিটিতে বিরোধী সাংসদদের মধ্যে সবচেয়ে বেশি সরব তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে প্রশাসনের অনেকেই মনে করছেন ভবিষ্যতে ওয়াকফ বিল আইনে পরিণত হলে বাংলায় তার প্রভাব আসবেই।
সেক্ষেত্রে সাত্তারের পূর্ব অভিজ্ঞতাকে প্রশাসনিক কাজে লাগাতে চাইছেন তৃণমূল নেত্রী। তবে আদতে কি কারণে সাত্তারের এহেন আগমন তা যদিও নেত্রী ছাড়া আর কারো কাছেই স্পষ্ট নয়। তবে এই নিয়োগের মধ্য দিয়ে মমতা যে স্বচ্ছ ভাবমূর্তির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন সেটা অন্তত স্পষ্ট। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।